নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। উচ্ছে আর পেঁপে দিয়ে খুবই সিম্পল একটা রান্না আজকের পর্বে করে দেখাবো। উচ্ছে বা করলার মধ্যে থাকে ভিটামিন এ এবং ভিটামিন সি এর মতন অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বককে করে উজ্জ্বল। যারা প্রতিদিন উচ্ছে খান তাদের ডায়াবেটিসের আশঙ্কা কমে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। তাছাড়া খিদে বাড়ায়, হজম শক্তি বাড়ায়, অম্বল বা গ্যাসের মতন সমস্যা দূর করে, আর যাদের কৃমির সমস্যা রয়েছে সেটাও কিন্তু দূর করে। তাছাড়া করলার রস ওজন কমাতেও সাহায্য করে, কারণ প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এর মধ্যে। তাই নিয়মিত খেলে জ্বর অথবা অন্যান্য সংক্রমণের আশঙ্কা কমে যায়, কারণ উচ্ছে রোগ প্রতিরোধ শক্তিও বাড়ায়। এই রান্নাটা করবার জন্য আমি এখানে বেশ কয়েকটা উচ্ছে নিয়েছি। উচ্ছে ভাজবার সময় যেভাবে উচ্ছে কাটি ঠিক সেভাবে করেই পাতলা পাতলা করে উচ্ছেগুলো এখন কেটে নিচ্ছি। এখানে আমি নিয়েছি অর্ধেক একটা কাঁচা পেঁপে। এবার পেঁপের খোসা ছাড়িয়ে নিয়ে পেঁপেটাকেও পাতলা পাতলা করে কেটে নেব। পেঁপের মাথার দিক গোড়ার দিক কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, উচ্ছের মতন কাঁচা পেঁপেও কিন্তু অনেক উপকারী একটা সবজি। কাঁচা পেঁপে লিভারকে শক্তিশালী করে, সর্দি কাশি সংক্রমণের সঙ্গে লড়াই করে, গ্যাস, পেট ব্যথা এবং হজমের মতন সমস্যা থেকে মুক্তি দেয়। তাছাড়া ব্রণ বা পিগমেন্টেশনের মতন সমস্যা থাকলে কাঁচা পেঁপে খেলে কিন্তু অনেক উপকার পাওয়া যায়। ডায়াবেটিস রোগীদের জন্য এটা খুবই উপকারী, ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে এবং ওজন কমাতেও সাহায্য করে। খোসা ছাড়িয়ে নেবার পর পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। যেভাবে আলু ভাজার জন্য আলু আপনারা পাতলা করে সরু সরু লম্বা করে কাটেন, সেভাবে চাইলে পরেও কিন্তু পেঁপেটা কেটে নিতে পারেন। শুধু খেয়াল রাখবেন একটু পাতলা করে এটা কাটতে হবে, যাতে সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি এভাবে করে সবটা পেঁপে কেটে নিয়েছি। এবার উচ্ছের টুকরোগুলোয় একটু নুন হলুদ মাখিয়ে নেব। সেই জন্য উচ্ছের বাটিতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে উচ্ছের সাথে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নেবার পর বাটিটা একটা সাইডে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম করে নিতে হবে। তেলের কাঁচা গন্ধ চলে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা উচ্ছেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভেজে নেব। যেভাবে আমরা সাধারণত উচ্ছে আলু ভাজা করি ঠিক সেভাবেই উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজতে হবে। ভাজবার সময় কড়াইটা ঢাকা চাপা দিয়ে লো মিডিয়ামে ভাজবো, এতে তাড়াতাড়ি উচ্ছেগুলো মজে যাবে। তবে মাঝে মাঝে কিন্তু অবশ্যই সব একটু মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আবারও কড়াইটা ঢেকে দেব। এভাবে 5 মিনিট ভাজতেই দেখুন উচ্ছেগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর রং চলে এসেছে। এবার ভেজে নেওয়া উচ্ছেগুলো আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। কড়াইয়ের অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরোয় ছিঁড়ে দিলাম, আর 1 চামচ দিলাম গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁপের টুকরোগুলো। এবার 2 মিনিটের জন্য পেঁপেও ভেজে নেব। মাঝারি আছে 2 মিনিটের জন্য আমি কড়াইটা ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। দেখুন সুন্দরভাবে পেঁপের টুকরোগুলো মজে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে লঙ্কা গুঁড়ো সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি চান তো স্কিপ করতে পারেন। আর 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব মিশিয়ে নিয়ে মশলাগুলোকেও একটু কষাবো। পেঁপের সাথে সব মিশিয়ে নিয়ে মশলাগুলোকেও 2-3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে গরম জল। অবশ্যই গরম জল দেবেন। গরম জল দিলে পেঁপে দেখবেন খুব সহজেই সেদ্ধ হবে, ঘ্যাচড়া হবে না। তাই গরম জলের ব্যবহার করবেন। আর যেরকম ঝোল রাখবেন ঠিক ততটা পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেবেন। স্বাদ মতন এর মধ্যে দিয়ে দেবো নুন, অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। এবার কড়াইটা ঢাকা দিয়ে 5 মিনিট মাঝারি আছে এটা ফুটিয়ে নেব, বা পেঁপে সেদ্ধ না হওয়া পর্যন্ত ফুটিয়ে নেবেন। আমি 5 মিনিট পর ঢাকা সরাচ্ছি। পেঁপের টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দেব। সাথে দিয়ে দেবো 1/2 চামচ চিনি। একটু চিনি দিলে পেঁপের পানসে ভাবটা কেটে যাবে। তবে চিনিটাও এখানে অপশনাল, আপনারা যদি
দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। আরও একটু গরম জল এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু ঝোলটা একদমই টেনে গেছে তাই আর একটু গরম জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার সব আবারও মিশিয়ে নিয়ে কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে আরও 5 মিনিট লো মিডিয়াম আঁচে রান্না করব। 5 মিনিট পর ঢাকা সরাচ্ছি। রান্নাটা আমার একদম কমপ্লিট। এবার একটা বাটিতে এটা তুলে নেব। তৈরি হয়ে গেল একদম সিম্পল অথচ টেস্টি এবং ওষুধ গুণে ভরপুর উচ্ছে পেঁপের ঝোল বা চচ্চড়ি। অবশ্যই রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে বেল আইকনে প্রেস করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।